আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে আবারও ব্যর্থতার চক্রে আটকে গিয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে 228 রানের অল আউট হয়ে 6 উইকেটে হেরে যায় টাইগাররা। বিপক্ষে 241 রানের লো স্কোরে থেমে 5 উইকেটে হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। এত কম রানের পুঁজি নিয়েও লড়াই করেছে বোলাররা, যদিও এমন পুঁজি লড়াইয়ের জন্য যথেষ্ট নয়। মোটা দাগে বাজে ব্যাটিং প্রদর্শনীর কারণে 2 ম্যাচে হার দেখতে হয়েছে বাংলাদেশকে। এদিকে বাংলাদেশের ব্যর্থতার বড় কারণ হিসেবে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের বাজে পারফরমেন্সকে দায়ী করেছেন ক্রিকেট ভক্তরা। নিউজিল্যান্ডের বিপক্ষে এই 2 ব্যাটারই দায়িত্বজ্ঞানহীন শট খেলে দ্রুত ফিরে যান, যার ফলে 27 ওভারে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। যেখান থেকে ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ফলাফল, ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় শান্ত বাহিনী। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের কাছে দলের চাওয়া ছিল ভালো পারফরমেন্স। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন দুইজনেই। ব্যাটিং ব্যর্থতা প্রশ্ন তুলে দিয়েছে তাদের দলে থাকা নিয়ে। গত কিছুদিন ক্রিকেট পাড়ার আলোচনার বিষয় ছিল মাহমুদুল্লাহ ও মুশফিকের অবসর। বৈশ্বিক ক্রিকেটে মাহমুদুল্লাহ ভালোই খেলেন। 2015 ও 2023 সালের বিশ্বকাপে সেঞ্চুরিও আছে তার। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে সেমি ফাইনালে তোলায় বড় ভূমিকা রেখেছেন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রান করতে পারেনি। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রান পেলে মাহমুদুল্লাহর পক্ষে বলার লোকের অভাব হবে না, যদিও বয়স বিবেচনায় মিডল অর্ডারের ব্যাটারকে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় রাখতে চায় না বিসিবি। এদিকে মুশফিকের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স 19 বছর এবং দলের আরেক সিনিয়র মাহমুদুল্লাহর ক্যারিয়ারের বয়স 18 বছর। আন্তর্জাতিক ক্যারিয়ার তো বটেই, এই বয়সে অনেক ক্রিকেটার তুলে রাখেন ঘরোয়া ক্রিকেটের বুটজোড়াও। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের পর 2 সিনিয়র ক্রিকেটারের সমালোচনা করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের সাবেক ব্যাটিং কোচ ওয়াসিম জাফর এবং ধারাভাষ্যকার ও সাবেক ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। জাফর বলেন, যেই শট নির্বাচন দেখেছে তা খুবই হতাশার। বাঁচা মরার ম্যাচে মুশফিক যেই শট খেলেছেন, মাহমুদুল্লাহ যেই বেপরোয়া শট খেলেছেন, এমন ম্যাচে তারা দায়িত্ব নিয়ে খেলবে এমনটাই তো প্রত্যাশিত ছিল। অন্যদিকে মুশফিক মাহমুদুল্লাহকে এখনও খেলতে দেখে বেশ অবাকই হয়েছেন দীনেশ কার্তিক। কার্তিক বলেন, আমি ভেবেছিলাম 2023 বিশ্বকাপ শেষেই মুশফিক ও মাহমুদুল্লাহ অবসর নেবে, তবে তারা খেলা চালিয়ে যাওয়াটাকেই বেছে নিয়েছে। জানি না আর কতদিন খেলবে, খেললে আমি অবাক হব না। অবশ্য তারা আমাকে অনেক বিস্মিত করেছে, সম্ভবত আরও কিছুদিন হয়তো খেলবে। এদিকে পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেছেন, তারা যদি ক্রিকেট খেলা এখনও চালিয়ে যেতে চায় তাহলে তাদের উচিত লাল বল বা টেস্ট ক্রিকেটে মনোযোগী হওয়া। একসময় বিশ্ব ক্রিকেটে বড় কোনো টুর্নামেন্ট হলে দাপট দেখাতো শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ কিংবা জিম্বাবুয়ে। তবে তাদের কেউ হারিয়ে গিয়েছে অথবা হারিয়ে যাচ্ছে ইতিহাসের অতল গহ্বরে। উঠে আসছে আফগানিস্তানের মতো দল, খেলছে টি20 বিশ্বকাপের সেমিফাইনালও। হারিয়ে যাওয়ার মঞ্চে কি নতুন করে উঠেছে বাংলাদেশের নাম, এমন শঙ্কা ক্রিকেট যোদ্ধাদের।